This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ঘড়ির কাছে একটা কিছুক্ষণ আগেই হাওড়ার বেলগাছিয়ায় গিয়ে উপস্থিত হয়েছে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ছবি দেখাবো সরাসরি, ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছেন। সেখানে যারা ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গে কথা বলছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সেই ছবি আপনাদেরকে দেখাবো। পরপর বাড়ি ভেঙে পড়ছে, শুক্রবার পড়েছে, রবিবার পড়েছে, আরো 50টা বাড়ি বিপজ্জনক। ঠিক এই অবস্থায় সেখানে পৌঁছলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ছবিগুলো একবার দেখুন। স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা বারবার দাবি করেছিলেন ডিএম যেন গিয়ে তাদের সঙ্গে কথা বলে, কিন্তু ডিএম অফিসে গতকাল বৈঠক হয়েছে, ডিএম যাননি। যদিও আজকে সকাল থেকে আমরা প্রশাসনের একটু হলেও নড়াচড়া লক্ষ্য করছি, জানি না সেটা মন্ত্রী মশাই যাবেন বলে কি না। ঘরহারা যারা আছেন, যাদের বাড়ি ভেঙে পড়েছে, ফাটল ধরেছে, তারা অসহায়। আমরা এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, দেখুন। আজকেও সেখানে ময়লা খালি করা হচ্ছে, অথচ বিশেষজ্ঞরা বলছেন যে ওখান থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যে ময়লা খালি করা বিপজ্জনক হতে পারে ভবিষ্যতের জন্য। ফাটলটা মার্ক করে আমরা দেখাচ্ছি, দেখুন আজকে সকালের ছবি। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুব্রত। ফিরহাদ হাকিম একটার কিছু আগে সেখানে গিয়ে পৌঁছলেন, ছবিটা এই মুহূর্তে। দেখো, একেবারেই পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম কিছুক্ষণ আগেই তিনি এই বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড এলাকায় ঢুকেছেন। এখানে তাকে রিসিভ করার জন্য হাওড়ার জেলা শাসক থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরা ছিলেন, এবং মন্ত্রী যখন ঢুকেছেন এখানে এসেছেন, এখানে একটি অফিস রয়েছে, সেই অফিসে কিন্তু এই মুহূর্তে উচ্চ পর্যায়ে একটি বৈঠকে বসেছেন। এরপরেই যেটা জানা যাচ্ছে তিনি বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন এবং মানুষের অভাব অভিযোগের কথা শুনবেন। কিন্তু সকাল থেকেই মানুষের যে অভিযোগ তা কিন্তু একেবারে স্পষ্ট। পর্যাপ্ত পানীয় জল নেই, মাথার ওপর ছাদ নেই, বিদ্যুৎ নেই, খাদ্যের অভাব। প্রশাসনের পক্ষ থেকে সেইভাবে নজরদারি নেই, শুধু আশ্বাসের পর আশ্বাস চলছেন। এখন দেখার যে পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এসে জায়গা পরিদর্শন করে তিনি কি আশ্বাস দেন এবং পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকেই কিন্তু প্রশাসনের নজরদারি থাকবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে সকাল থেকে সার্ভের কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের বাড়িতে গিয়ে সার্ভে করছে সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন, হাওড়া পুরসভার কর্মীরাও রয়েছেন। পাশাপাশি সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে মন্ত্রী আসাতে একটা আশার আলো বুক বেঁধেছেন তারা, এখানকার মানুষরা। কিন্তু এই মুহূর্তে মন্ত্রী ফিরহাদ হাকিম কিন্তু এই ঘরে কিন্তু একটি জরুরি বৈঠক করছে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। শুভজিৎ, আধিকারিকদের সঙ্গে এই মুহূর্তে ফিরহাদ হাকিম বৈঠক করছেন, তারপরে তিনি বেরিয়ে আসবেন এবং যারা সেখানে ক্ষতিগ্রস্ত সম্ভবত তাদের সঙ্গে কথা বলবেন। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী। সায়ন্তর কাছে যাব। সায়ন্ত, একদমই। দেখো, রাজ্যে পৌর নগর উন্নয়ন দপ্তর সূত্রে খবর যে ফিরহাদ হাকিম গোটা পরিস্থিতি নিজে খতিয়ে দেখবেন, কারণ তার কাছে ইতিমধ্যে একটা রিপোর্ট জমা পড়েছে। সেই রিপোর্টে মূলত কি অবস্থা হয়ে রয়েছে, কেন এই ধরনের বিপর্যয় ঘটলো সেটা নিয়ে কিন্তু গতকাল একটি রিপোর্ট জমা পড়েছে। সেই রিপোর্ট মোতাবেক কিন্তু এই যে ভাগাড় বা এই যেখানে ডাম্পিং গ্রাউন্ড, সেই ডাম্পিং গ্রাউন্ডের আশপাশের এলাকার অবস্থা ভালো নয়। সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে এখানে যারা সাধারণ মানুষ আছে তাদেরকে পুনর্বাসন করা যায়, কিভাবে করা যায়, যে বাড়িঘরগুলোতে ফাটল ধরেছে সেই বাড়িগুলোর থেকে সাধারণ মানুষ বাসিন্দাদের সরিয়ে কোথায় নিয়ে যাওয়া যায়, সেই যাবতীয় বিষয় কিন্তু খোদ ফিরহাদ হাকিমই দেখছেন। কারণ মুখ্যমন্ত্রী নিজে এখন বিদেশ সফরে রয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিম যেহেতু নিজের রিপোর্ট নিয়েছেন এবং এখানকার যারা হাওড়া এখন যে প্রশাসনিক বোর্ড তার চেয়ারম্যান এবং কি হাওড়া বিধানসভা এই বিধানসভা যিনি বিধায়ক তার কাছ থেকে যাবতীয় তথ্য জেনেছেন, সব মিলিয়ে পরিস্থিতি কি সেটাই নিজে খতিয়ে দেখতে এসেছেন সশরীরে। নজর থাকবে শান্ত, নজর থাকবে, নজর রাখো। প্রশাসনের তরফ থেকে তো মাইকিং করা হচ্ছে যে বাড়ির জন্য যারা মালিক তাদের ভোটার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের বই কিচ্ছু না, ওইগুলো নিয়ে আমাদেরকে সরিয়ে বাড়ি ভেঙে দেবে, এই প্ল্যান আছে মানুষের। আমরা কোথাও যাবো না, আমরা অনেক কষ্ট করে বাড়ি বানাচ্ছি, কোথাও যাবো না। এইখানে থাকবো, আমার সুবিধা চাইছে, সুবিধা সবাই দিকে করো। আমি এইখানে সরাবে তো এখানে ছেড়ে যাবো না। বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবো? কাঁচা কেটে কেটে খাচ্ছি। বাড়ি দিন অনেক করেছে, কিন্তু আমাদের কোনো ব্যবস্থা হচ্ছে না। অনেক করেছে, অনেক। আমরা এদেরকে নিয়ে চলি, আমরা। আমাদের জল, খাবার, ঘর, এটা আগে দরকার। ঘর না দরকার, খাবার জল দিতে হবে। কোথায় যায়? গ্রুপ যাবে, তারপর বলে ঘর খালি করো। তো কোথায় যাবো আমরা? কি যাবো? গরিব তো লাথি মারছে, ওরা ভেতর ভেতর কিছু চাল করছে যে গরিবকে সরাবার জন্য। না না, যাবো না, মরবে, মরে যাবো।
মরবো। কি চাইছেন? আমাদের বাড়ি চাই, আমাদের ব্যবস্থা চাই। মানে আশঙ্কার জায়গাটা দেখেছেন, যখন প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে ডকুমেন্টস তৈরি রাখতে, তখন সেখানকার বাসিন্দারা বলছেন এরা হয়তো কোনো প্ল্যান করছে গরিবকে এখান থেকে সরানোর জন্য। ভেবে দেখুন একবার এই মানুষগুলোর আশঙ্কা কোন জায়গায় পৌঁছেছে। যাই হোক, ফিরহাদ হাকিম যাওয়ার পর আজকে পরিস্থিতি কোনো বদল হয় কিনা অবশ্যই নজর থাকবে। আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি ফিরহাদ হাকিম যখন পৌঁছেছিলেন